ভিউয়ার্স, আপনারা যখন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করবেন, তখন সংশোধন করার পর আপনি জন্ম নিবন্ধনের যে আবেদনটা সেটা প্রিন্ট করতে পারবেন না। এখন সেই প্রসেসটা আমি এখন কিভাবে কম্পিউটার দিয়ে করতে হয় সেটা দেখাচ্ছি। আপনার যদি নিজের কম্পিউটার থাকে তাহলে তো করে নিবেন, না থাকলে আপনি এই আবেদন করার পর যেই ৮ ডিজিটের একটা যে অ্যাপ্লিকেশন আইডি দিবে, সেই অ্যাপ্লিকেশন আইডিটার কম্পিউটার দোকানে নিয়ে দিলে ওনারা প্রিন্ট করে দিবে। তো এটা হচ্ছে সহজে আপনি আপনাদেরকে যদি থাকে আমি দেখাচ্ছি যে কীভাবে করতে হয়। তো আমি ফুল ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, এই যে কীভাবে ডাউনলোড করতে হয়। ডাউনলোড করার পর আবেদনপত্রটা প্রিন্ট কেমন করে দেখাবে বা কীভাবে ডাউনলোড করবেন সেটার প্রসেসটা আমি এখানে এই কম্পিউটার স্ক্রিনে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। তো আপনাদের কোনো সাজেশন বা কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। এরপরের নেক্সট পার্টে আসবে কীভাবে কম্পিউটার মানে মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশন করতে হয়। তো ওয়েলকাম ব্যাক আওয়ার অ্যানাদার নিউ ভিডিও। ভিউয়ার্স, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন ফার্স্ট টু লাস্ট, তাহলে বুঝতে পারবেন যে আসলে কীভাবে মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশন করতে হয়। তবে মোবাইল দিয়ে সহজে ডাউনলোড হয় না বিধায় আমরা সেটা করে দিতে পারছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আমরা আজকে কথা বলবো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কীভাবে আপনি জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করতে পারেন। তো জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে সমস্ত তথ্যগুলো সংশোধন করবেন তার এগেইনস্টে স্ট্রং এভিডেন্সগুলো আপনাকে আগেই স্ক্যান করে রাখতে হবে। তবে সেটা পিএনজি বা জেপিজি হতে হবে, 2 মেগাবাইটের বেশি হওয়া যাবে না। আমি সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে কী জিনিসগুলো অ্যাড করতে হবে কোন যে এগেইনস্টে সংশোধনের ইয়েতে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে ভিডিওটা একটা কমেন্ট করবেন, ঠিক আছে? আর শেয়ার করে দেবেন। লাইক কমেন্ট করতে কখনো ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো লেটস গো। এখানে আসবো, আসার পরে আমি নতুন একটা ট্যাব নিলাম। ট্যাব নেওয়ার পরে আমি এখানে লিখবো, এই যে আমি জাস্ট লিখবো এই যে বিডি কারেকশন, এটা লিখে সার্চ করব। এই যে উপর আমি হেডিংয়ে যেটা লিখছি জাস্ট এটা লিখে সার্চ করব। আপনার এই যে এটা লিখে সার্চ করব, করার পরে এই যে এখানে যে প্রথম এখানে অনেকগুলো লিঙ্ক আসবে। তো আপনি যে প্রথম লিঙ্কটা আসবে এই যে এই লিঙ্কের উপরে বা এখানে ক্লিক করবেন। এখানে লিঙ্ক এটার উপরে ক্লিক করলে হবে। তো ক্লিক করার পরে আপনাকে জাস্ট ওয়েট আসছে, দেখছেন? ঠিক আছে? ইন্টারফেসে নিয়ে আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই লিঙ্কটা সরাসরি আপনি যদি এই লিঙ্কটা যদি এই যে এখান থেকে আমি যে লিঙ্কটা দেবো এই যে এই লিঙ্কটা আপনারা ভালো করে আমি স্ক্রিনে দিয়ে দিব অথবা আপনার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা স্ক্রিন এবং ভিডিও ডেসক্রিপশন দুটোই ফলো করবেন, সেখানে পেয়ে যাবেন। তো এখানে আমি যখন ক্লিক করব তখন আমাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবো। ওইখানে আপনার এই যে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসছে। এইখানে আপনাকে জন্ম নিবন্ধন নম্বর 17 ডিজিটের সেটা অ্যাড করতে হবে, জন্ম তারিখ দেওয়া লাগবে, ক্যাপচা অ্যাড করা লাগবে, ঠিক আছে? ক্যাপচাটা মাস্ট বি। তো আপনি প্রথমে এটা অ্যাড করবেন, তারপরে হচ্ছে এটা, তারপরে এইখানে যে ক্যাপচাটা আছে সেটা দিবেন এই জায়গায়, ঠিক আছে? তারপরে এই যে আপনি অনুসন্ধানে দিয়ে যখন ক্লিক করবেন তখন এই যে ডাটাগুলো কোথায় শো হবে, এই যে এই জায়গায়, এই জায়গায় এখানে শো হবে, এখানে শো হবে। তো আমি তথ্যগুলো ফিল আপ করে আসি, তারপর তথ্যগুলো ওয়েট করেন। আমি তথ্যগুলো ফিল আপ করে অনুসন্ধান যখন ক্লিক করব তখন আমার এখানে চলে আসবে। ক্যাপচাটা কী করলাম, এই যে ক্যাপচাটা দিয়ে দিলাম, এই যে ক্যাপচাটা দিয়ে দিলাম, সমস্ত ইনফরমেশন দেওয়া শেষ। আমি এখন অনুসন্ধানে ক্লিক করব। দেখেন আমার এখানে সমস্ত ইনফরমেশনগুলো কী হয়ে গেছে, শো হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এখন কি করব, এই যে নির্বাচন আছে না, এই যে নির্বাচন, এই যে টিক চিহ্ন, এখানে ক্লিক করব। তো আমি নির্বাচনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে আসছে কি কনফার্ম, আমি এটা সিলেক্ট করব, কনফার্ম দেব। কনফার্ম দেওয়ার পরে একটা এখানে আমাকে যে জিনিসগুলো করতে হবে, আমি কোন জিনিসটা সংশোধন করবো সেটা হচ্ছে আমি পিতার নাম সংশোধন করবো। তো সেটার জন্য পিতার নাম বাংলা এটা সংশোধন করবো। এখানে আমি পিতার নাম লিখব। তো তারপরে জাস্ট ওইটা আমি এটা
এখানে আছে পিতার নাম বাংলা মোহাম্মদ কামালউদ্দিন সাঈদের তথ্য সংসদের তথ্য। এই যে স্টার চিহ্নিত যে ঘরগুলো আপনি দেখতেছেন, যে এই যে স্টার চিহ্নিত ঘর, এই যে স্টার চিহ্নিত, এই যে এই স্টার চিহ্নিত ঘর, এগুলো হচ্ছে মাস্ট বি ম্যান্ডেটরি। এগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে, নাহলে কিন্তু আপনি ওই যে কোনো ডাটা ইনপুট করতে পারবেন না, আপলোড দিতে পারবেন না। তো আমার আরেকটা ডাটা সংশোধন করা লাগবে, সেটার জন্য আমি এই যে আরও যে চিহ্ন আছে, এই যে এইখানে, এই যে এখানে এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম, করার পর আমি এখানে জাস্ট মাতার নাম, আমি এখানে মাতার নাম বাংলা, তারপর মায়ের নাম অ্যাড করব, তারপর হচ্ছে যে সংশোধিত কারণ আমি অ্যাড করব ভুল লিপিবদ্ধ করা হয়েছে, ঠিক আছে। তো এখানে আমি মায়ের নাম দিয়ে আসি। ওকে, মায়ের নাম অ্যাড করা শেষ। তারপর হচ্ছে আমি এখন হচ্ছে আমি জাস্ট ওকে, আমি সবগুলো তথ্য শেষ, সবগুলো তথ্য শেষ ইয়ে করা। তারপর এখন আমি ফাইল সংশোধন করি, তো আমি ফাইলগুলো সংশোধন করে আসি। এখানে ক্লিক করলে আপনার এই ফোনে থাকা এই এখানে আপনি আগে কী করবেন, আগেই মানে যে এগুলা তথ্যগুলো সাবমিট করবেন সেগুলো আগে থেকে ছবি তুলে বা স্ক্যান করে রাখবেন। ছবি তুলে হবে না, স্ক্যান করতে হবে, তাহলে ভালো আসবে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, ছবিগুলো অবশ্যই জেপিজি হতে হবে এবং 2 MB বেশি যেন না হয়। তো বা আপনি এখানে যখন এই যে আমি নিয়ে জাস্ট ওয়েট, আমি কিন্তু দুইটা তথ্য নিয়ে আসছি, ঠিক আছে। এখন আমার ফাইল টাইপটা হবে, এটা হবে পিতার এনআইডি, পিতা জাতীয় পরিচয়পত্র, এটা হবে মাতা জাতীয় পরিচয়পত্র, ঠিক আছে। মাতা জাতীয় পরিচয়পত্র আমি পিতার এবং জাতীয় পরিচয় অ্যাড করলাম, মাতা জাতীয় পরিচয় অ্যাড করলাম প্রমাণস্বরূপ, ঠিক আছে। আপনি যেহেতু আমি পিতার নাম অ্যাড করতে সংশোধন করতেছি, মাতার নাম সংশোধন করতেছি, তো সেই ক্ষেত্রে স্ট্রং এভিডেন্স হিসেবে পিতা এবং মাতার এনআইডি কার্ডটা এগুলো, এই ক্ষেত্রে তো আপনাকে এখানে অবশ্যই স্টার্ট, এই যে এখানে ক্লিক করতে হবে, এই যে এখানে আমি যেখানে এগুলো দিতেছি, এই যে এখানে আপনাকে অবশ্যই দুইটা ইয়ে করে নিতে হবে। তবে ফাইল এই যে এটা কিন্তু নাই, এই যে ফাইল সাবমিট টাইপ, এটা এটা লাগবে না, এটা অতটা মেনে নিয়ে নেয়। তো আপনি স্টার্টে ক্লিক করবেন, রাইতে পরিচয়পত্র আপলোড হচ্ছে, জাস্ট ওয়েট। জাস্ট ওয়েট, এই যে এখানে যে হয়েছে, ওকে ওকে। তারপর হচ্ছে যে এখানে এটা ক্লিক করব, দুটোই চলে আসছে। এখানে অনেক সময় শো করে, অনেক সময় শো করে না। তো আর এখানে যদি আবেদনকারীর তথ্য মানে আবেদনকারীর সাথে ব্যক্তির সম্পর্ক, এখানে আমি যেহেতু নিজে করতেছি তো নিজ দিয়ে দিচ্ছি। নিজ বন্ধু বলতে মানে এখানে যদি পিতা বা মাতা, যদি ধর আমি পিতা দিলাম, তো এই ক্ষেত্রে দেখেন, সরি পিতাটা হলেও পিতার, যেহেতু আমি লেখা দিচ্ছি চলে আসবে এখান থেকে। তো অন্যান্য অভিভাবক দিলে দেখেন অভিভাবকের তো এই যে জন্ম নিবন্ধন, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র, আবেদনকারীর নাম, এক্সেট্রা ছাড়া অনেক কিছু দেওয়া লাগবে, এত কিছু করা দরকার না। আপনি এখানে কি করবেন, জাস্ট নিজ দিয়ে দিবেন, নিজ দিলে বা নিজের নামটা চলে আসবে, ঠিক আছে। তো বা মাতার নাম দিলে মাতার নামটা চলে আসবে, পিতার নাম দিলে পিতার নামটা চলে আসবে। আর এই তো হচ্ছে এটা, এখানে একটা মোবাইল নাম্বার দিবেন, যেটাতে একটা ওটিপি যাবে, ঠিক আছে। তবে আপনাকে অবশ্যই এই আবেদন কপিটা আর হচ্ছে গিয়ে এই যে স্ক্যান যে ডকুমেন্টসগুলো অ্যাড করতেছেন এগুলোর হার্ড কপিও ইউনিয়ন পরিষদে নিয়ে যাবেন আবেদন করার পরে। নিয়ে যাওয়ার পরে ওখানে ওরা কী বলবো, আপনাকে হয়তো ওখান থেকে ইয়ে করে উপজেলা পাঠাবে। ইউনিয়ন পরিষদে জমা দিতে, আপনি নিজে জমা না দিয়ে ইউনিয়ন পরিষদের কথা বলে তারপর সরাসরি উপজেলা গিয়ে কোথায় জমা দিতে হবে সেটা আপনাকে বলে দিবে। জন্ম তারিখ বা এই জন্ম নিবন্ধন যেখানে সংশোধনের ইয়ে করা হয় সেখানে। তো এখানে আমি জাস্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি কি করব, ওটিপি পাঠাবো। ওটিপিটা আমি বসাবো এই জায়গায়, এই যে এই জায়গায় এখানে ওটিপিটা বসাবো, এই যে এইখানে। তারপর আমি সাবমিট দিয়ে দিব, এই যে এখানে সাবমিট, এই যে সাবমিট দিয়ে দিব। দেওয়ার পরে ওটিপিটা আগে আপনার ফোনে যাবে, যাওয়ার পর আপনি এখানে দিবেন। তো আমি ওটিপিটা পাঠাচ্ছি, দেখেন আমি এখন ওটিপি পাঠাচ্ছি, আমার ফোনে ওটিপিটা যাবে। ওকে, ওটিপি পাঠাইছে, তবে এখানে টাইম দিয়ে দিয়েছে 9 মিনিট। দেখেন আমার এখানে 40 51 75, 40 51 75, এই যে 9 মিনিটের মধ্যে আপনাকে এটা দিতে হবে, 40 51 75। আমি আবার চেক করে নিচ্ছি। ওকে, দেওয়ার পর আপনি এখান থেকে কি করবেন, সাবমিট দিয়ে দিবেন। ওকে,
আমি এখান থেকে সাবমিট দিয়ে দিব। আপনি আবার ততক্ষণ আমি আরেকবার চেক করতেছি। আচ্ছা, ওকে, আমি এখন সাবমিট করে দেব। সাবমিট করার পর আপনি পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনাকে একটা এই ট্র্যাকিং নাম্বার দিবে। এই ট্র্যাকিং নাম্বারটা এই যে এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা এই যে এখান থেকে এই নাম্বারটা, ঠিক আছে? বলতেছে যে নিচে প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনটা প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী 14/2 তার মানে হচ্ছে আমি আজকে অ্যাপ্লাই করছি 30 তারিখ, 14 দিন মানে তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট থেকে দাখিল করুন। তো এই এগুলো আপনাকে জমা দিতে হবে। তো আমি আবেদনপত্রটা প্রিন্ট করে নিতেছি। এই যে এখানে যে প্রিন্ট বাটন আছে এখান থেকে প্রিন্ট করে নেবেন। তো এটা প্রিন্ট হবে, ঠিক আছে? আমার আবেদনটা সাবমিট হয়েছে। তো হচ্ছে আমি এখান থেকে আবার আবেদন নাম্বারটা অবশ্যই লাগবে। আমি এটা স্ক্রিনশট দিয়ে নিই। দেখেন আমি যদি এখানে আবেদনপত্র প্রিন্ট করি তাহলে দেখেন এখানে যদি ক্লিক করে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, আমাকে আলাদা একটা মানে ইউজার আইডি বা পাসওয়ার্ড লগ ইন করতে চাচ্ছে, মানে সরাসরি প্রিন্ট হচ্ছে না। তো সেটার জন্য আমরা কীভাবে করতে হয় সেটা দেখবো। জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করার পর আবেদনপত্র কীভাবে প্রিন্ট করবো। তো এখানে একটা নোটিশ আসছে, দেখেন এই যে ইউজার আইডি পাসওয়ার্ড দেখাচ্ছে। তো সেটার জন্য আমরা অ্যাট ফার্স্ট এই যে আমরা আরেকটা ট্যাব নেব, নিয়ে এখানে লিখবো এই, আমি আপনাদেরকে আগে বলতাম ধৈর্য সহকারে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন, কারণ আপনারা দেখবেন যে এখানে আমি কিভাবে তথ্য সংশোধন থেকে আবেদনপত্র প্রিন্ট করার সবগুলো প্রসেস দেখাচ্ছি। তো এই যে এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে জাস্ট করে বিডি সাইটটা জাস্ট ওয়েট, সার্চ করলাম, তখন আমার এই যে ইন্টারফেসটা আসছে আমি এইখানে ক্লিক করব। এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর কি আসে দেখি, জাস্ট ওয়েট। ডিসক্রিপশন এরকম হচ্ছে এই যে স্ক্রিন ফলো করবেন, আমি সেখানে লিঙ্কটা দিয়ে দিব। কীভাবে এই লিঙ্কটা আপনারা কপি করে নিয়ে নেবেন, ঠিক আছে? কপি করে তারপরে ব্রাউজার নিয়ে পেস্ট করবেন, তাইলে কিন্তু আপনারা এই যে আবেদনপত্র প্রিন্ট করার জন্য, এখানে জন্ম নিবন্ধনের জন্য আবেদন প্রিন্ট করার জন্য অ্যাপ্লিকেশন আইডি লাগবে। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি হচ্ছে যেটা আপনি ওই যে একটু আগে আপনাদের দেখালাম যে ওই 6 ডিজিটের 7 ডিজিট ওটা লাগবে, আর জন্ম তারিখটা লাগবে, ঠিক আছে? তো আমি অ্যাপ্লিকেশনটা আইডিটা দিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশনটা আইডি দিয়ে ওয়েট, যে এই অ্যাপ্লিকেশন আইডিটা থাকবে ওই অ্যাপ্লিকেশন আইডি, ঠিক আছে? এটা রেড কালার আকারে আবেদনপত্র যখন আপনারা সাবমিট করবেন, সাবমিট করার পর তখন আপনাকে একটা আইডি দিবে, ওই আইডিটা লাগবে। তো সেই আইডিটা আমি জাস্ট এই কয়টা ডিজিট রয়েছে, ডিজিট রয়েছে ওকে, তারপর জন্ম তারিখ দিয়ে আমি তারপর প্রিন্ট করবো। ওকে, জাস্ট ওয়েট। আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে প্রিন্ট করতে এটা সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যে কম্পিউটারে যাবেন, আপনি কম্পিউটার থেকে এটা প্রিন্ট করবেন। তো কম্পিউটার থেকে কীভাবে করতে হয় সেটা যদি আপনারা যদি না পারেন তাহলে সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেটার পুরো একটা ভিডিও দিয়ে দিব। তবে হচ্ছে আপনার এখানে অবশ্যই অ্যাপ্লিকেশনে যে ওই 8 ডিজিটের নাম্বারটা লাগবে আর জন্ম তারিখ লাগবে। এখানে আপনার প্রিন্ট করার পর এই যে এরকম ওখান থেকে আপনারা প্রিন্ট করে নেবেন, ঠিক আছে? আইডি দিতে হবে। তবে এখানে সিলেক্ট করতে হবে জন্ম সংশোধন আবেদন, আর এখানে আপনাকে অ্যাপ্লিকেশন আইডি আর হচ্ছে জন্ম তারিখটা দিয়ে তারপর প্রিন্ট করলে আপনার এটা চলে আসবে। আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। মোবাইল দিয়ে ডাউনলোড করা সম্ভব না, যেটা আমি এখানে দিয়ে দেখাচ্ছি, কমপ্লিট দিয়ে দেখাচ্ছি। দেখেন এখানে দেখেন কীভাবে আমি সেভটা পিডিএফটা সেভ করে নিচ্ছি। তখন পুরো আবেদনটা এখানে দেখাচ্ছি। এখানে অনেকগুলো আসবে, ইন্টারফেস আসবে, আপনি এখান থেকে সেভ হয়ে যাবে। চলে যাবেন যে আমি এটা যেহেতু আগে সেভ করা আছে সেটা দেখাচ্ছি না, আবেদন প্রিন্ট চলে যাচ্ছে এখানে যাবেন। এখানে ডেস্কটপ স্ক্রিনে জন্ম নিবন্ধন এই অপশন যাবে, এখান থেকে অ্যাপ্লিকেশন দেওয়ার পরে এটা হচ্ছে পিডিএফ। দেখেন আমি পিডিএফটা ডাউনলোড করে এখানে সিলেক্ট করবেন জন্ম তথ্য সংশোধন, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, জমা দিবেন, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা দিবেন, দিয়ে জন্ম তারিখ দিয়ে তারপর প্রিন্ট ক্লিক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, উইশ ইউ অল দি বেস্ট। কম্পিউটার দিয়ে খুব ইজিলি ভাবে এটা সহজে প্রিন্ট করা যায়, একদম খুব ইজিলি ভাবে। যখন